5 বছর আগে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক গভীর হলেও এখন পরিবর্তিত হচ্ছে আঞ্চলিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক নীতি আর চীন পাকিস্তান প্রেক্ষাপটে নয়াদিল্লি বেইজিং এর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। এতে কোয়াডের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। 5 বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভাবনীয় অভ্যর্থনা দিয়েছিল ভারত। নমস্তে ট্রাম্প জনসভা দিয়ে মোদি ট্রাম্প সম্পর্কের প্রদর্শনী হয়েছিল। তবে সময় বদলেছে, শুল্ক যুদ্ধ আর ভূরাজনৈতিক চাপ এখন নয়াদিল্লিকে ঠেলে দিয়েছে নতুন বাস্তবতায়। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষে ভারত চীন সম্পর্ক নেমেছিল তলানিতে, কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দুই দেশকে টেনে আনছে একে অপরের ঘনিষ্ঠতায়। দিল্লি সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়োর সঙ্গে বৈঠকে আস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুনরায় বিমান চলাচল চালু, ভিসা সহজীকরণ ও সীমান্ত বাণিজ্যের সুবিধার ঘোষণা এসেছে। শুধু তাই নয়, দীর্ঘদিনের সীমান্ত বিরোধের আংশিক সমাধানে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে উভয় দেশ। এ মাসের শেষ দিকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদির চীন সফরও হতে যাচ্ছে 7 বছরের মধ্যে প্রথমবারের মতো। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের একপাক্ষিক শুল্ক নীতি ভারতকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। চীনের সঙ্গে উষ্ণতা সেই কৌশলেরই অংশ। চীনা বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য ঘাটতি কমানো এবং সরবরাহ চেনে সহযোগিতা, সব মিলিয়ে ভারত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। তবে এই ঘনিষ্ঠতা কোয়াড জোটের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়া এই জোট ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব ঠেকানোর হাতিয়ার। কিন্তু ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে কোয়াড হয়তো কঠোর কৌশলগত অবস্থান থেকে সরে এসে সীমিত সহযোগিতার দিকে যাবে। ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার নীতি থেকে সরে আসবে না বলেই ইঙ্গিত দিয়েছে দিল্লি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আঞ্চলিক বাস্তবতা এখন দ্রুত পাল্টে যাচ্ছে। ভারত চীন সম্পর্ক উন্নত হলে এশিয়া কেন্দ্রিক নতুন বাণিজ্য জোট গঠনের সুযোগও তৈরি হবে, যা ওয়াশিংটনের কৌশলগত প্রভাবকে চ্যালেঞ্জ করবে। সানিয়া আহমেদ, নাগরিক।